সাইট কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফার্স্ট পেজেই আছে। আচ্ছা, সো নভেম্বর তো আপনাদের ইন্টার্নশিপ জার্নি শুরু হয়েছিল। সো নভেম্বরে হচ্ছে আমরা 5টা সেশন আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছিলাম, বেসিক সেশন গুলোর মধ্যে যেগুলো পড়ছে। তো তার মধ্যে হচ্ছে এক্সেল সেশন ছিল, গুগল ওয়ার্ক স্পেস ছিল, এমএস পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে স্যারের একটা সেশন ছিল। তারপরে নভেম্বরে হচ্ছে আরো কিছু সেশন ছিল, সেগুলো আর কি আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে যদি আমরা ডিসেম্বরে যাই, হ্যাঁ ডিসেম্বরে হচ্ছে আমাদের একটা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন হয়েছিল, যেখানে তারা ডিজিটাল মার্কেটিং এর উপরে 3 দিন আপনাদের ট্রেনিং দিয়ে, অনেকে জয়েন করেছেন অনেকে করেননি। তো যারা জয়েন করেছেন হোপফুলি তারা অনেক কিছু শিখতে পেয়েছেন। তারপরে আমাদের অনেক কোলাবোরেশন ছিল, তার মধ্যে আরেকটা হচ্ছে ফারহানাস ব্রেন স্টেশনের সাথে, যেটা ওইটা আগের স্লাইডেই যান, এটা শেষ করি। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপর আজকের তারুণ্য ছিল। আর গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের জন্য হচ্ছে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট থেকে ইলাস্ট্রেটের উপর একটা সেশন অ্যারেঞ্জ করা হয়েছে। তারপর ডিসেম্বরে আমাদের যেরকম রেগুলার আহ আজকের তারুণ্য বিহাইন্ড দ্য জার্নি হয়ে থাকে, সেগুলো হয়েছে। এর পাশাপাশি কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট থেকে একটা সেশন নামিয়েছে, পাওয়ার বিআই এর উপর একটা সেশন হয়েছে। তো বলা যায় ডিসেম্বরটা অনেক সেশনের উপর দিয়ে গিয়েছে। তারপর যদি জানুয়ারিতে যাই, জানুয়ারিতে তো হচ্ছে আমাদের সেম ক্যারিয়ার টক, বিহাইন্ড দ্য জার্নি, পাশাপাশি আমাদের ক্যারিয়ার মেন্টরশিপ প্রোগ্রাম 6.0 লঞ্চ হয়েছিল। বাট এখনো হয়তো বা অনেকগুলো সেশন বাকি আছে। সো সেশন গুলো শেষে আপনাদের যারা সার্টিফিকেট পাবেন হওয়ার কথা, তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এরপরে ফেব্রুয়ারিতে আমাদের ওয়াইসিসি 10th ইয়ার সেলিব্রেশন প্রোগ্রাম। সো 10th ইয়ারে আমরা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম দুইটা জায়গায় প্রোগ্রাম করেছি। আজকে টিবিএস থেকে ওই নিউজটা পাবলিশ হয়েছে, আমাদের পেজে গিয়েছে, আমাদের গ্রুপে তুহিন ভাই শেয়ার করেছে। সো আশা করছি সবাই দেখেছেন। তো যেহেতু ওয়াইসিসির সঙ্গে ছিলেন, আমরা ট্রাই করব সবাই যেন নিজেদের টাইমলাইন থেকে এই নিউজটা ছড়াই দেই দ্যাট আমাদের একটা প্রোগ্রাম কোনো একটা হচ্ছে ন্যাশনাল পোর্টালে পাবলিশ হয়েছে। সো এটা দুইটা প্রোগ্রাম নিয়ে, অ্যান্ড এই কন্টেন্ট গুলো হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট থেকে লিখে দেওয়া হয়েছে। তো আপনাদের কারণে কিন্তু আমাদের প্রোগ্রামসটা সাকসেসফুল হয়েছে, তাই না? তো ফেব্রুয়ারি মার্চ বলা যায়, মার্চ এখানে হয়তো বা কিছু অ্যাড করা হয়নি, বাট মার্চে বলা যায় আমাদের ইফতার প্রোগ্রাম হয়েছে। আনফরচুনেটলি খুব একটা মানুষ আমাদের সাথে জয়েন করেন নাই। তো যারা জয়েন করেছেন, যে সকল ইন্টার্ন আমাদের সাথে জয়েন করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অনেকের সাথে দেখা হয়েছে, আমরা অনেকেই ছিলাম। তো এই তো আমাদের দিক থেকে এই যে 4 মাসের জার্নি এটুকুই। তো সবাইকে আবারও কংগ্রেচুলেশনস অ্যান্ড বেস্ট অফ লাক। সো আপনাদের সার্টিফিকেটস আর আদার্স যে যাবতীয় ব্যাপার থাকে, সো সার্টিফিকেটস গুলো আমরা ট্রাই করব 25 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার। আজকে অথবা কালকের মধ্যে হচ্ছে রিজন ভাইয়া ফ্রম অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট কারা কারা সার্টিফিকেটের জন্য এলিজিবল, কারা কারা রিকমেন্ডেশনের জন্য এলিজিবল, রিকমেন্ডেশন লেটার যেটা সেটার জন্য এলিজিবল, সেটার হচ্ছে পোস্ট দিয়ে দিবে। সো সবাই নিজেদের নাম মেইল অ্যাড্রেস চেক করে নিবেন। দুই দিন সময় দেওয়া হবে চেক করার জন্য। এরপরে কেউ কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আর চেঞ্জ করে দেওয়া হবে না, কারণ একবার সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হলে চেঞ্জ করতে হলে অনেক সময় লাগে। সো সেই জন্য সবাই যেই টাইম লাইনটা দেওয়া হয় এই টাইম লাইনেই দিবেন সবার সার্টিফিকেট, মানে নাম এবং ইমেল অ্যাড্রেস চেক করার জন্য। সো কোথায় জানাতে বলা হবে সেটা হচ্ছে পোস্টেই জানিয়ে দেওয়া হবে। আর আজকে বেস্ট ইন্টার্ন, বেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড 40 ইন্টার্নস কে আমরা হচ্ছে স্যারদের লিঙ্কডইন থেকে লিঙ্কডইন রিকমেন্ডেশন দিব। 40 বলতে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে টপ 5, তারা 40 সেই সকল 40 ইন্টার্নসদেরকে আমরা লিঙ্কডইন থেকে রিকমেন্ডেশন দিব আর কি। তো এখন লিঙ্কডইন থেকে রিকমেন্ডেশন মানে পেয়েছেন মানে এই না যে আপনি রিকমেন্ডেশন লেটার পাবেন। রিকমেন্ডেশন লেটারের একটা ক্রাইটেরিয়া হচ্ছে 9.5 এর উপরে থাকতে হয়। এখন অনেকেই টপ 5 এর, অনেক ডিপার্টমেন্টের টপ 5 এর মধ্যে আছেন যারা হচ্ছে
9.5 এর উপরে রেটিংস না, এরকম অনেকে আছেন। সো যাদের এরকম রেটিংস না, যে এরকম বলার কোনো সুযোগ নেই যে আমি লিঙ্কডইন রিকমেন্ডেশন পেয়েছি এর মানে আমি রিকমেন্ডেশন লেটার পাবো। এন্ড রিকমেন্ডেশন লেটার হচ্ছে একবার অ্যানাউন্স করা হয়ে গেলে পরবর্তীতে কেউ কাউকে রিচ করবেন না, না আপনার ডিপার্টমেন্ট হেডকে রিচ করবেন, না আপনার হচ্ছে আমাকে বা আমাদের সিনিয়র কাউকে রিচ করবেন, না স্যারকে রিচ করবেন। অনেকের প্রবণতা দেখা যায় যে আমরা হচ্ছে ফেয়ারওয়েল এর পরে বা যখন অ্যানাউন্স করা হয় এরপরে হচ্ছে আমরা সবাইকে রিচ করা শুরু করে দিই, আমার তো এই প্রবলেম ছিল, এই প্রবলেমের জন্য এটা করতে পারিনি, সো আমার এই জন্য মার্ক কমে গেছে, আমাকে কি দেওয়া যায়, এরকম রিকোয়েস্ট আমরা গ্রহণযোগ্য মানে গ্রহণ করব না আর কি। তো এটা সবাই মাথায় রাখবেন, যারা এই ধরনের রিকোয়েস্ট করবেন তাদের সার্টিফিকেটই আমরা বাতিল করে দিতে পারি। তো এটা সবাই মাথায় রাখবেন, যে যেটা পেয়েছেন সেটা নিয়ে স্যাটিসফাই থাকেন, কারণ আপনারা হচ্ছে ইভালুয়েশন ভাইভাতে জয়েন করেছেন, আপনারা জানেন যে আপনারা কে কত পেয়েছেন। সো এর বাইরে তো এক্সটেন্ড করে দেওয়ার তো কোনো সুযোগ নাই, তাই না? তো এটা সবাই মাথায় রাখবেন। আর এখানে হচ্ছে একটু কম পেয়েছেন বলে মন খারাপ করবো এরকমটাও তো না, কারণ ওয়াইসিসি তো একমাত্র স্থান না, তাই না? আরো অনেক জায়গা আছে সামনে, আরো অনেক ভালো ভালো জায়গায় আপনারা যাবেন। তো সেখানে ভালো করে কাজ করবেন, এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করছেন সেটা হচ্ছে অনেক জায়গায় ভালো কাজ করবেন। আর এই তো আমার দিক থেকে এটুকুই ছিল। আর যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আমার কাছে, অবশ্যই আমাকে রিচ আউট করবেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা মেইলে, যেটাই তো আছে তাই না আপনাদের কাছে। সো সবাই একটু রিচ আউট করবেন আমাকে। এই তো আমার দিক থেকে এটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক সবাইকে, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। এই পর্যায়ে আমি অনুরোধ করব চিফ অফ স্টাফ এট ওয়াইএসএসসি ইমতিয়াজ আহমেদ তুহিন ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। ভাইয়া প্লিজ টেক দ্য ফ্লোর। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, সো নুসরত আপু একটু আগে যেটা অ্যাড করলো আর কি, ওয়াইসিসি অ্যাকচুয়ালি আপনাদের জন্য একটা বলা যায় একটা ব্রেক থ্রু বলা যায়। সো এখানে আপনারা বেসিক পর্যায়ে ডিফারেন্ট কাজকর্ম শিখছেন বা নিজেকে এক্সপ্লোর করছেন। সো এটাকে এখন আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে, আই থিঙ্ক আপনারা এখন যারা ফোর্থ ইয়ার আছেন বা মাস্টার্স করতেছেন, সো তাদের জন্য আর প্ল্যাটফর্ম বলতে বেসিক্যালি আপনাদের জন্য এমপ্লয়মেন্টই প্ল্যাটফর্ম। আর সো আপনারা এখানে লার্নিংটা ডেফিনেটলি এখানে কাজে লাগাবেন। আর আপনারা তো দেখছেনই আপনাদের সাথে অনেকেই জয়েন করছিল, বাট আপনারাই হলেন সার্ভাইভার বলা যায়, যে তারা আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থেকে গেল। সো ফর দ্যাট কংগ্রেচুলেশনস। আর আপনারা যখন ওয়াইসিসি তে আসছিলেন, তখন আপনাদের সাথে মানে আপনাদেরকে কার সাথে কম্পেয়ার করা যায়, লাইক মনে করেন আমরা বাজারে যখন কোনো একটা প্রোডাক্ট আসে, সো প্রোডাক্টের কিন্তু ডিফারেন্ট স্টেজেস থাকে। প্রথমে প্রোডাক্টের আইডিয়াটা মানে মার্কেট অ্যানালিসিস করে প্রোডাক্টের আইডিয়াটা বের করতে হয়, হ্যাঁ। সো যখন প্রোডাক্টের আইডিয়াটা বের হয় তখন প্রোডাক্টটা কিন্তু ইউজ করতে পারবে না, বিকজ আমরা সাবান বানাবো, ঠিক আছে, লাইক ইটস এ প্রোডাক্ট আইডিয়া। এখন এই সাবানটা মানে কিরকম কেমনে কি হবে এটার কোনো কিছু কিন্তু নাই, হ্যাঁ। সো আপনারা যখন ওয়াইসিসি 4 মাস আগের ইন্টার্নশিপ স্টার্ট করছিলেন, আপনাদের অনেকের সিচুয়েশন ওইরকম ছিল, হ্যাঁ। কারণ আমিও কিন্তু ওইরকম স্টেজে ওয়াইসিসি তে জয়েন করছিলাম, সো দ্যাটস আমার সাথে রিলেট করে বলা। সবার না, আপনারা অনেকেই আপনারা অনেকে আছে এখানে, অনেকের কোয়েরিজ অ্যানাদার ইন্টার্ন এগেইন। সো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ডেফিনেটলি আপনি আরেকটা ইন্টার্নশিপ করতে পারবেন আরেকটা ডিপার্টমেন্টে। সো ফর দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দ্য ইন দ্য নেক্সট ব্যাচ যখন আমরা রিক্রুটমেন্ট করবো। আর আপনাদের কোয়েরি গুলো ডেফিনেটলি অ্যাড্রেস করা হবে পরে, এখানে আমাদের অ্যাডমিন হেড আছেন বা আদার যারা আছেন। আচ্ছা, সো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ। সো আপনারা অনেকেই কিন্তু একটা কনসেপশন পর্যায়ে ছিলেন, রাইট? সো সো ফার ওয়াইসের সাথে আপনারা 4 মাস কাটালেন, আপনারা ডিফারেন্ট সেশনস করছেন, ডিফারেন্ট টিম ওয়ার্ক করছেন, আপনারা বিভিন্ন মিটিং এ আপনারা কথাবার্তা বলছেন, হ্যাঁ। সো আলটিমেটলি একটা সিস্টেমে বা একটা প্রসেসের মধ্য দিয়ে গিয়ে এখন আপনাদের মধ্যে কিন্তু অনেকগুলো চেঞ্জেস আসছে, যে আপনি আগে মাইক্রোসফট এক্সেল পারতেন না, মোটামুটি এখন ওয়াইসিসি সেশনস গুলো করে আপনারা পারতেছেন, হ্যাঁ। বা ওয়াইসিসি আপনাকে বেসটা ধরাই দিছে, ওয়াইসিসি এর বেসটা ধরানোর পর আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন হলো যে আই শুড ডু আ মাইক্রোসফট এক্সেল কোর্স, হ্যাঁ। তখন আপনি কিরণ বা আদার প্ল্যাটফর্ম থেকে করলেন, বা আমরা আদার যে সফট স্কিলস ডেভেলপমেন্টের জন্য সেশনস গুলো সোফার আপনার জন্য অ্যারেঞ্জ করছি, হ্যাঁ, যারা করছেন আর কি। সো ডেফিনেটলি নিজের মধ্যে একটা বিগ একটা চেঞ্জ আপনারা রিয়েলাইজ করতে পারছেন। সো দ্যাট মিনস আপনারা 4 মাস পর এখন একটা ফাইনাল প্রোডাক্ট হয়ে কিন্তু ওয়াইসি থেকে বেরোচ্ছেন, অনেকটা ফাইনাল প্রোডাক্টের মতো, হ্যাঁ। সো এখন এই ফাইনাল প্রোডাক্ট হয়ে যদি আপনারা বসেই থাকেন তাহলে কিন্তু হবে না। সো আপনাদের আরো ফার্দার, হ্যাঁ, আপনাদের ফার্দার এক্সপ্লোর করতে হবে। এই যে আপনার একটা প্রোডাক্ট হয়ে বেরোচ্ছেন, ওয়াইসিসি এর একটা প্রোডাক্ট, হ্যাঁ। তো এটার জন্য এই প্রোডাক্টটাকে কি বলে মানে মার্কেটে প্রোডাক্ট বিক্রি করা হয় কিসের জন্য? প্রফিটের জন্য, রাইট?
এখন আপনাকে নিজেকে বিক্রি করতে হবে। আপনি এখানে যে স্কিল গুলো শিখলেন বা আপনি এখানে নিজের যে লার্নিং বা আপনার ডেভেলপমেন্ট গুলো যে আপনি করলেন, হ্যাঁ, এখন এগুলোকে বিক্রি করতে হবে। সো আপনি বিভিন্ন এমপ্লয়মেন্ট যে ইন্টার্নশিপ প্রোগ্রাম গুলো হয়, যেমন ইউনিলিভার বা আদার বিভিন্ন যারা ইন্টার্নশিপ প্রোগ্রাম গুলো করে, কর্পোরেটের কথা বলতেছি। সো আপনি ইন্টার্নশিপ প্রোগ্রাম গুলোতে অ্যাপ্লাই করেন। সো আপনি ধরেন 4 মাস আগে অ্যাপ্লাই করছেন, হয় নাই, আপনি এখন অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার হয়ে গেছে, ঠিক আছে? কারণ এটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা, বুঝতে পারছেন? আহ ওইরকম চেঞ্জটা কিন্তু আমরা আপনাদের মধ্যে আনার চেষ্টা করছি সোফার। তো যারা আসলে আমাদের সাথে এঙ্গেজ ছিলেন তারা রিয়েলাইজও করতে পারছেন। সো যাই হোক, যেমনটা বললাম আর কি, ফার্দার এক্সপ্লোরেশনস গুলা করেন, বসে থাকিয়েন না। কারণ ওয়াইসিসি জাস্ট আপনাদের একটা একটা পাথে আপনাদের নিয়ে আসছে। সো এখন ওই পাথটাতে আপনাদেরই হাঁটতে হবে। আরো কি কি সুযোগ সুবিধা আছে আপনাদের চারপাশে এক্সপ্লোর করেন, সেগুলোকে ইউটিলাইজ করেন। আর ডেফিনেটলি যদি ওয়াইসিসি কি ইন ফিউচার আপনাদের দরকার হয় বা এখানে কোনো একজন মেম্বারকে যদি দরকার হয়, ডেফিনেটলি রিচ আউট করবেন। স্যার যেমনটা আমাদের প্রেসিডেন্ট স্যার যেমনটা বলেন যে আপনি একবার ওয়াইসিসি এর পার্ট হয়ে গেলে আপনি সারা জীবনের জন্য ওয়াইসিসি এর পার্ট, বিকজ উই হ্যাভ অ্যালামনাই গ্রুপ। আপনার ওখানে জয়েন হয়ে যাবেন যারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আর কি। তো ওটার থ্রুতে বা ডিফারেন্ট যে প্রোগ্রাম গুলো হয়, আমরা প্রোগ্রাম গুলাতে দেখবেন আপনাদের সাথে আমাদের কথাবার্তা বা আমাদের কমিউনিকেশন আবার হবে। বা কোথাও যদি আমাকে পার্সোনালি দেখেন, কোথাও যদি আমাকে পার্সোনালি দরকার হয়, ডেফিনেটলি ইউ গাইজ আর ফ্রি টু নক মি। আর কোথাও যদি আমাকে দেখেন দেখেন একটা ডাক দিবেন, হ্যাঁ, আমি ডেফিনেটলি পিছন ফিরে তাকাবো। কারণ যেহেতু আপনাদের সাথে ভার্চুয়ালি কাজকর্ম করা হয়েছে, সো ফিজিক্যালি মিট করা ইটস গুড, হ্যাঁ। সো যাই হোক, সবার জন্য শুভকামনা। হোপফুলি আপনারা জীবন আরো বেশি ভালো করবেন, কেরিয়ার বেশি ভালো করবেন, নিজেদের স্বপ্নগুলা ফুলফিল করবেন। আর সবসময় ওয়াইসিস এর সাথেই থাকবেন। এমন না যে আপনি চলে যাচ্ছেন, যে আমরা ফার্দার যে সেশনস গুলো আনবো সেগুলো আপনারা করতে পারবেন না। এগুলার প্রমোশন তো আপনারা পেজে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ডিফারেন্ট যে লার্নিং সেশনস আরো আমরা আনবো, ওগুলাতে আপনারা করবেন। সো ডিফারেন্ট ফিজিক্যাল প্রোগ্রামও হোপফুলি আপনাদের সাথে দেখা হবে। সো বেস্ট অফ লাক এভরিওয়ান। হ্যাঁ, ব্যাক টু ইউ আপু। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। এই পর্যায়ে আমি ফ্লোর নেওয়ার জন্য অনুরোধ করব ডেপুটি ডিরেক্টর অফ অপারেশনস ম্যানেজমেন্ট এট ওয়াইএসএসসি উম্মে কুলসুম মিম আপুকে। আপু প্লিজ টেক দ্য ফ্লোর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ফেয়ারওয়েল প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছি। আমি প্রিটি শিওর যে আপনাদের মাঝে একটা মিক্স ফিলিং কাজ করতেছে। আপনারা সবাই অনেক বেশি হ্যাপি যে ফাইনালি আপনাদেরকে আর গাদা গাদা কাজ করতে হবে না, আপনাদেরকে আর কাজের প্রেশার দেওয়া হবে না। অ্যান্ড পাশাপাশি আপনারা অনেক বেশি স্যাড যে আপনারা এই যে বিগত 4 থেকে 5 মাস, আমরা 5 মাস বলতে পারি এক্সটেন্ডের পরে, বিগত 5 মাস থেকে আমাদের সাথে যেভাবে কাজ করে যাচ্ছেন এবং ফাইনালি কাজের ফ্লোটা আপনাদের সাথে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো এরপরে দেখবেন যে আগামী যে উইকটা আসতেছে, ফার্স্ট 1 থেকে 2 উইকস আপনার জন্য একটু কষ্ট লাগবে যে আমার মেসেঞ্জারটা অনেক ফাঁকা হয়ে গিয়েছে, এখানে আর কোনো গ্রুপ নেই, আর কোনো কনভারসেশন আসতেছে না, আমার সুপারভাইজার আমাকে আর কোনো কাজ অ্যাসাইন করছে না। সো একটু ফাঁকা ফাঁকা লাগবে। And যারা আমাদের সাথে কন্টিনিউ করতেছেন তারা তো কন্টিনিউ করতেছেনই। সো এই যে একটা নেচার আপনার মধ্যে চলে এসেছে যে কাজের প্রসেসের মধ্যে থাকা, সবসময় ট্রাই করবেন এই কাজের প্রসেসের মধ্যেই থাকা। এখন ওয়াইসিসির সাথে যদি আপনার জার্নিটা শেষ হয়ে গিয়েছে, এর মানে এই না যে আপনার জার্নিটা পুরোপুরি শেষ হয়ে গেছে। একটু আগে যেমন তুহিন ভাইয়া মেনশন করলো, ওয়ান্স আ ওয়াইসিসি মেম্বার ইজ অলওয়েজ আ ওয়াইসিসি মেম্বার। সো আপনারা ওয়াইসিসির সাথে যুক্ত থাকতে চাইলে অনেকগুলো অপশন আছে, এগুলোর সাথে যুক্ত থাকতে পারেন। অ্যান্ড ওয়াইসিসির বাইরেও ট্রাই করবেন আদার যে জায়গাগুলোতে আপনারা পারেন নিজেকে কাজের সাথে সংযুক্ত রাখা। কখনো নিজের যে ফ্রি টাইমটা থাকে এই টাইমটাকে জাস্ট লেট গো করবেন না, এটাকে কাজে লাগাবেন। অ্যান্ড সবসময় ট্রাই করবেন যা কিছু শিখেছেন এটাকে ট্রান্সফার করার জন্য। ফর এক্সাম্পল, আপনি এখান থেকে ওয়াইসিসি থেকে একটা জিনিস শিখতে পেরেছেন, সো ট্রাই করবেন এই একটা জিনিস যেন আপনি অ্যাটলিস্ট আরো আরেকজন পার্সনকে শেখাতে পারেন। এটা সবসময় ট্রাই করে যাবেন। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। আর যদি বলি, আমার অপারেশন ব্যাচ প্রত্যেকটা ইন্টার্নি এই ব্যাচে অনেক ভালো কাজ করেছেন, নো ডাউট। স্পেশালি রিক্রুটমেন্টের সময়টাতে আপনারা অনেক ভালো একটা সাপোর্ট করেছেন, যার ফলে আমরা এই নতুন ব্যাচকে ওয়েলকাম করতে পেরেছি এবং আমাদের অনবোর্ডিংও আমরা করেছি 14 তারিখে, আপনারা জানেন সবাই। অ্যান্ড এই সময়টাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম ফুললি কন্ট্রিবিউশন ছিল। পাশাপাশি স্পেশালি যদি আমি আমার ডিপার্টমেন্ট থেকে বলি, অপারেশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে মনিটরিং ম্যানেজার যারা ছিলেন, অলসো অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট থেকে মনিটরিং ম্যানেজার আপনারা যারা ছিলেন, আপনারা অনেক বেশি এফোর্ট দিয়েছেন। আপনারা যেভাবে ডেইলি 4টা স্লট মেনটেন করে কাজগুলো করেছেন, পাশাপাশি আপনাদের ডেডলাইন 12টায় শেষ হয়ে গেলে বা 6টায় শেষ হলে 6টা 15-এর মধ্যে বা 12টা 15-এর মধ্যে যে
আপনারা রিপোর্টটা রেডি করে আমাদেরকে প্রোভাইড করেছেন, আপনারা অনেক ভালো একটা এফোর্ট দিয়েছেন। সো বেস্ট অফ লাক সবাইকে। সবাই সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আর যদি লাইফে কখনো কোনো পর্যায়ে আপনাদের ফিল হয় যে এখন আপনার ওয়াইসিসি কারো হেল্পের দরকার, আপনার ডিপার্টমেন্টের বা আপনার ডিপার্টমেন্টের বাইরে বা আপনার সুপারভাইজার যে কাউকে, আপনারা কোনো হেজিটেট করবে না। উইদাউট এনি হেজিটেশন অলওয়েজ ফিল ফ্রি টু নক আস। বেস্ট অফ লাক। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। এই পর্যায়ে আমি অনুরোধ করব হেড অফ অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট রিজওয়ানুল হক ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদেরকে ওরিয়েন্টেশনের দিন ওয়েলকাম করেছিলাম যখন সেন্ট্রাল ওরিয়েন্টেশন হয়েছিল, কংগ্রেচুলেশন জানিয়েছিলাম আপনারা সিলেক্টেড হয়েছেন সেজন্য। ঠিক একইভাবে আজকেও কংগ্রেচুলেশন আপনাদের জন্য, তবে আজকে সিলেক্টেড হয়েছেন সেজন্য নয়, সিলেক্টেড হওয়ার পরে 4 মাসের আরো কিছুটা বেশি সময় যে লেগেছিলেন সেই জিনিসটার জন্য আপনাদেরকে কংগ্রেচুলেশন। এবং ফেয়ারওয়েল বলা হচ্ছে, বাট আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে কানেক্টেড থাকবেন। এই বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্ট স্যার পরবর্তীতে আলোচনা করবে। ইন ফিউচার যদি কোনোভাবে হেল্প করতে পারি রিচ আউট করবেন। হয়তোবা ব্যস্ত হয়ে যাব, নতুন যারা ইন্টার্ন আছে তাদেরকে নিয়ে ওই জায়গাটাতে সময় দিতে হবে। তারপর আমরা সিনিয়র যারা আছে সবাই নিজেদের দিক থেকে রেসপন্স করার চেষ্টা করবো। এছাড়া আমাদের যে ইয়ার সেলিব্রেশন প্রোগ্রাম গুলো হয় এগুলোর অ্যানাউন্সমেন্ট আপনাদের গ্রুপগুলোতে যায়, সো ওই জায়গাগুলোতেও পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ। সামনাসামনি দেখা হবে, আবারও কথা হবে। প্রত্যেক বছরই আমাদের চেষ্টা থাকে যাতে ইয়ার সেলিব্রেশন প্রোগ্রাম করা হয়, সো ওই জায়গাটাতে আপনাদের পার্টিসিপেশন গুলো আশা করছি। সবাইকে আবারও কংগ্রেচুলেশনস জানাচ্ছি। এ পর্যন্তই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ব্যাক টু দ্য হোস্ট। ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমি ফ্লোর নেওয়ার জন্য অনুরোধ করছি হেড অফ মার্কেটিং অ্যান্ড পিআর ডিপার্টমেন্ট অন্তর কুমার জয় ভাইয়াকে। ভাইয়া, প্লিজ টেক দ্য ফ্লোর। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সো আসলে আজকের আপনাদের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। তো একটা কথা আছে না, শেষ হয়ে হইল না শেষ, তো ব্যাপারটা হচ্ছে ওরকমই কিছু একটা। আমি যতটুকু আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা সবাই অনেক বেশি এক্সেপশনাল। কেন জানেন? কারণ দেখবেন আপনারা যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা আসলে আপনার যারা হচ্ছে সহপাঠী আছে বা আপনার সাথে পড়াশোনা করছে এরকম অনেকেই হয়তো পাচ্ছে না, এবং আপনারা একটা ছাঁচের মধ্যে চলে এসেছেন। সবসময় স্যার হচ্ছে ওরিয়েন্টেশনে একটা কথা বলে, সেটা হচ্ছে ওয়াইএসএসসির ইন্টার্নশিপটা হচ্ছে একটা আই ওপেনিং, ঠিক আছে? যে আপনাকে আসলে আমরা দেখাবো যে কোথায় কোথায় আপনার অপরচুনিটি আছে এবং কোথায় আপনার পোটেনশিয়ালটা আছে। ওই পোটেনশিয়ালটা খুঁজে দেওয়াটাই আমাদের কাজ। এখন বাদবাকি বিষয় হচ্ছে পোটেনশিয়ালটা ব্যবহার করা। সো আশা করছি পুরো 4 মাসের জার্নিতে আপনারা সেই পোটেনশিয়ালটা খুঁজে বের করতে পেরেছেন, নিজেকে আসলে চিনতে পেরেছেন যে হু অ্যাম আই। সো ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন, এটাই আমার তরফ থেকে আপনাদের প্রতি রেকমেন্ডেশন থাকবে। এবং আমার যারা হচ্ছে সিনিয়র আপু ভাইয়ারা ছিল ওনারা যেরকম বলেছেন আমিও সেই একই কথা বলবো, যে এনি টাইম আপনাদের যদি প্রয়োজন পড়ে যে না আমাকে কোনো একটা বিষয় রিচ আউট করা বা সামথিং কিছু একটা, তো অবশ্যই কখনো এমনটা ভাববেন না এখন রিচ করা যাবে কিনা। হ্যাঁ, সো অবশ্যই রিচ আউট করবেন, আপনাদের প্রতি অনেক বেশি শুভকামনা থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। ব্যাক টু দ্য হোস্ট। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমি অনুরোধ করব হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জাওহার গালিব মিলকান ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। ভাইয়া, প্লিজ টেক দ্য ফ্লোর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজ তো আপনাদের বিদায় জানাতে গিয়ে একটি সত্যি মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে আপনাদের অর্জন এবং পরিশ্রমের জন্য গর্ব অনুভব করছি, আসলে অন্যদিকে ওআইসিসিতে আপনাদের সাথে কাটানোর সময়গুলো আসলে অনেক বেশি মিস করবোই। সো আপনাদেরকে কিছু অনুরোধ করব। সেই অনুরোধের ক্ষেত্রে একটি হলো শেখার আগ্রহ কখনো বন্ধ করবেন না, নেটওয়ার্ক তৈরি করবেন, সবার সাথে মিলেমিশে কাজ করার ট্রাই করবেন, সবার মতামতকে সম্মানস্বরূপ দৃষ্টিতে দেখবেন, চ্যালেঞ্জ ট্রাই করবেন সবসময় গ্রহণ করা, নিজের উপর বিশ্বাস রাখবেন। আপনারা জেনজি, সো নিজের উপর বিশ্বাস রাখাটা অতীব গুরুত্বপূর্ণ। আর ওআইসিসির সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন, অলরেডি আপনাদের অনেকগুলো সিনিয়র্স বলে গিয়েছেন। তো পরিশেষে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা কাজ করার ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে আমরা সংমিশ্রণে কাজ করেছি। এমন হয়েছে যে কি অনেক সময় একটু হয়তো কটু কথা মনে হয়েছে, কেউ একজন বলে ফেলেছে, তো আমার এটা খারাপ লাগছে, কিন্তু আমরা ভিতরে রেখে দিয়েছি।
সো ট্রাই করবেন, যেহেতু এখন বিদায় ঘন্টা বেজে গেছে আর তাছাড়া এখন একটা পবিত্র মাস চলতেছে, ট্রাই করবেন সবাই সবাইকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার। আর ওয়াইসিসি এর পক্ষ থেকেও আমরা মানে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমরা মনে করেন যে আমাদের পক্ষ থেকে কোনো রকম খারাপ কিছু যদি আপনাদের খারাপ লেগে থাকে বা কোনো কিছু নিয়ে যদি কোনো সমস্যায় আপনারা আসলে পড়েছেন বলে মনে করেন, আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনারা ভালো জায়গায় যাবেন বলে আমি আশা ব্যক্ত করছি। আর সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ব্যাক টু হোস্ট। ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমি অনুরোধ করব ফ্লোর নেওয়ার জন্য হেড অফ কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট রামিসা শামরিন চৌধুরী আপুকে। আপু প্লিজ টেক দ্য ফ্লোর। থ্যাংক ইউ আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের 4 মাসের জার্নি আজকে শেষ হচ্ছে, সবাইকে কংগ্রাচুলেশনস যারা হচ্ছে 4 মাস ধরে ভালোভাবে কাজ করে অ্যাক্টিভ থাকতে পারছিলেন। আপনারা হয়তো দেখছেন আপনাদের টিম থেকে অনেকেই শুরু করছিল কিন্তু মাঝপথে অনেকেই ছেড়ে চলে যায়, যারা হচ্ছে ফুললি হচ্ছে সাস্টেইন করতে পারে না 4 মাস। বাট আপনারা সবাই এখানে যারা প্রেজেন্ট আছেন 4 মাস ধরেই ভালোভাবে কাজ করে জার্নিটা কমপ্লিট করতে পারছেন। আর ম্যাক্সিমাম এখান থেকে সার্টিফিকেটও নিয়ে যাবেন। সো যারা আমাদের হচ্ছে কমপ্লিট ইন্টার্নশিপের সার্টিফিকেট সহ নিয়ে যাচ্ছেন তাদেরকেই পরে হচ্ছে আমরা অ্যালুমনাই হিসেবে, ওয়াইএসএসসি অ্যালুমনাই হিসেবে তারা পরিচিত হন। সো তাদের সাথে অফলাইন প্রোগ্রাম গুলোতেও আমাদের এই যে দেখা হয় যে আমাদের 10 বছরের পূর্তি যে প্রোগ্রাম গুলো ছিল ওগুলোতে অনেক অ্যালুমনাই এমন এসেছিল। সো এমন কোন প্রোগ্রামে হয়তো আপনাদের সাথে আমাদের সবার দেখা হয়ে যেতে পারে। সো আপনাদের জন্য অল দ্য বেস্ট উইশেস। অনেকে তো আমাদের সাথে কন্টিনিউ করছেন এমটি হিসেবে, আবার অনেকে করছেন না, তা সবার জন্য অল দ্য বেস্ট। আপনাদের ফিউচারে যাতে আপনাদের হচ্ছে এই 4 মাসের জার্নি যা যা শিখেছেন সবকিছু ভালোভাবে কাজে লাগাতে পারেন আশা করি। আর আপনাদের যে ডিপার্টমেন্টাল গ্রুপ গুলো থাকে ওগুলাতে তো আপনাদের ওগুলো থেকে লিভ দিয়েন নাকি, ওগুলাতেই আপনাদের সবার মানে সব আপডেট গুলো যায়। এই যে রিকমেন্ডেশন লেটার বলেন, আপনার সার্টিফিকেট আপডেট, সব আপডেটই ওখানে যায়। ইভেন পরের ব্যাচে যে এমটি রিক্রুটমেন্ট হয় ওই সব আপডেট ওখানে যায়। আর বিভিন্ন হচ্ছে অপরচুনিটিস যদি আসে তাও আমরা ওগুলো পুরান গ্রুপগুলোতে দেওয়ার ট্রাই করি সবসময়। সো এই গ্রুপগুলোতে থাকার চেষ্টা করবেন। আর অ্যালুমনাই যে গ্রুপটার কথা বলা হয়েছে ওখানেও সবাই থাকেন। সো এইভাবেই কানেক্টেড থাকেন সবসময়। আর অল দ্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ এভরিওয়ান। ব্যাক টু দ্য হোস্ট। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। এই পর্যায়ে অনুরোধ করব হেড অফ গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট এমডি শিফাত আহমেদ শিপু ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। ওভার টু ইউ ভাইয়া। ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ফেয়ারওয়েল প্রোগ্রামের শুরুর দিকে একটা ভিডিও প্লে হচ্ছিল। আপু মতো অ্যাকচুয়ালি আমিও ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ওই ভিডিওটা দেখে, যে এখানে আপনাদের বেশ কিছু একটা মেমোরিজ কাজ করবে। আর মেমোরিজ এর পাশাপাশি যে জিনিসটা কাজ করতে পারে সেটা হচ্ছে যে আপনারা 4 মাস কাজ করেছেন, মিটিং করেছেন, ঠিক আছে, রেগুলার মিটিং ছিল না, হয়তো আপনাদের উইকলি ডিপার্টমেন্টের মিটিং ছিল, সাপ্লি মিটিং ছিল, সেখানে স্লাইড শেয়ার করেছেন, নিজের আপডেট দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন। ওই জিনিসগুলো দেখবেন কি এখন মিস করবেন, সত্যি কথা বলতে। তারপর কি আছে, আপনারা সেশন গুলো অ্যাটেন্ড করেছেন। আগে কি হতো, দেখতেন যে সন্ধ্যার দিকে সেশন হতো, আপনি রেডি হয়ে যেতেন, আজকে সেশন আছে, গিয়ে সেশন জয়েন করতে হবে। অনেকে কি করেন, অনেকে মিটিং এর টাইম ভুলে যান, তো কি করেন আপনারা অ্যালার্ম দিয়ে রাখেন। তো এখন দেখবেন ওই অ্যালার্মটা বেজে উঠতে পারে হঠাৎ করে, আপনার মিটিং এর ব্যাপারটা মনে পড়ে যেতে পারে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে তখন আপনার মনে আঁচড় কাটবে যে একটা জায়গায় আমি 4 মাস ডেডিকেটলি কাজ করলাম। হ্যাঁ, অবশ্যই ডেডিকেটেডলি বলবো, কারণ ডেডিকেটেডলি যদি কাজ না করতেন এই 4 মাস অব্দি আপনারা আসতে পারতেন না। আপনাকে যোদ্ধা আমি যদি বলবো আর কি। ইন্টার্নশিপ তো কখনো ইজি হয় না, আপনারা তো ওইভাবে ইজি ওয়েতে আসেননি। কাজ করেছেন, টাইম দিয়েছেন, এফোর্ট দিয়েছেন, এগুলোর মধ্যে আপনারা এই পুরো জার্নিটা কমপ্লিট করেছেন। সো আমি এটাই বলবো যে এখানে যাই শিখেছেন না কেন, যাই কাজ করেছেন না কেন, হয়তো কিছু না কিছু আপনারা অবশ্যই শিখতে পেরেছেন এগুলোর মধ্যে থেকে। ওই শিক্ষাটাকে ধরে রাখেন, এবং এটা কোথায় পরবর্তীতে ইমপ্লিমেন্ট করা যায় এবং এটা কিভাবে ডেভেলপ করা যায়, আমি মনে করবো এটা নিয়ে আপনাদের পরবর্তীতে কাজ করা উচিত। যেটা হচ্ছে আপু বললেন যে কাজের সাথে সবসময় থাকবেন, কাজের সাথে থাকলে আপনাদের যে জিনিসটা শিখছেন সেটা আরো ডেভেলপ হবে, ঠিক আছে। তো আর বেশি কিছু আমি এক্সটেন্ড করবো না, আপনাদের জন্য বেস্ট উইশেস থাকবে। আর হয়তো আপনাদের সাথে ভবিষ্যতে অন্য কোথাও, অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোথাও একটা প্লেসে বা রিয়েল লাইফে দেখা হতে পারে, ঠিক আছে। অনেকে আমার সাথে এডও আছেন, তো ওই হিসেবে আপনাদের সাথে কখনো দেখা হলে অবশ্যই কথা হবে, আড্ডা হবে। তো সেই অবধি আপনাদের সবাইকে বেস্ট উইশেস আর বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ব্যাক টু হোস্ট। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। এই পর্যায়ে অনুরোধ করব হেড অফ ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট ইয়াসির আরাফাত ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। ভাইয়া প্লিজ টেক দ্য ফ্লোর।
ইয়াসির মেবি নাই নাকি আছে, আমি শুনতে পাচ্ছি না তো। স্যার ভাইয়া মেবি নেই। হ্যাঁ, তাহলে স্কিপ করো। ঠিক আছে স্যার। এই পর্যায়ে আমি অনুরোধ করব কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে হেড অফ এসএসএম মোহাম্মদ হাসিবুল হাসান ভাইয়াকে ফ্লোর নেওয়ার জন্য। ভাইয়া প্লিজ টেক দ্য ফ্লোর। থ্যাংক ইউ অঙ্কিতা আপু ফর গিভিং দ্য ফ্লোর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে এট লাস্ট ফেয়ারওয়েল আসলো আমাদের, কিন্তু আমার মনে হচ্ছে যে এই তো কয়দিন আগেই তো আপনাদের ওরিয়েন্টেশন দিলাম, আর আজ এত তাড়াতাড়ি আপনাদের ফেয়ারওয়েল দিতে হচ্ছে। আসলে আপনারা যে এই 4 মাস কমপ্লিট করেছেন এটা আপনাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনারা আশা করি যে আপনারাও এই ওয়াইসিসি তে যে এইম নিয়ে এসেছেন, যে লক্ষ্য নিয়ে এসেছিলেন, আশা করি তার বেশিরভাগই আপনারা পূরণ করতে পেরেছেন। এবং এই 4 মাসে আপনারা শুধু স্কিল ডেভেলপ করেননি, এবং বরং নিজেদের আত্মবিশ্বাস এবং আরো অনেক যেসব ডেভেলপমেন্ট আছে সেগুলো বাড়িয়েছেন, যেমন টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়িয়েছেন, ম্যানেজমেন্ট স্কিল, অর্গানাইজেশনাল স্কিল, লিডারশিপ স্কিল। এবং আমরাও চেষ্টা করেছি যে আপনাদের জন্য একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স তৈরি, যা আপনাদেরকে পরবর্তীতে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কাজে আসবে। এবং মাঝে মাঝে কিছু সময় এসেছে যে হয়তো পরিস্থিতি আমাদের এক্সপেক্টেড ছিল না, তাও আমরা সিচুয়েশন গুলো ওভারকাম করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে এই 4 মাসের জার্নি শেষ করতে পেরেছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার কারণেই। এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন আমাদের সঙ্গে ওআইসিসি তে কন্টিনিউ করবেন না, এবং অনেকেই হয়তো কন্টিনিউ করবেন, এবং অন্য যারা করবেন না তারা হয়তো এখন নতুন একটা অধ্যায় শুরু করবেন এবং অন্য পথে পা বাড়াবেন। এবং যারা কন্টিনিউ করবে না তাদের জন্য বলতে চাই, ওআইসিসি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটা একটা পরিবার, এটা একটা ফ্যামিলি। আপনি হয়তো আমাদের সাথে কাজ করবেন না, কিন্তু ওআইসিসি পরিবারের একজন মেম্বার হিসেবেই সারা জীবন আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা ওআইসিসি এর যে ট্যাগটা আপনারা পেয়েছেন তা শুধু একটা পরিচয় নয়, তা একটা দায়িত্ব। এটা একটা প্রাউড ফিল করার মতো বিষয়, যেটা আমিও করি, প্রাউড ফিল করি। আর আমি বলতে পারি যে একটু আগে আমাদের শিপু ভাই বললো যে আপনারা ওআইসিসি কে মিস করবেন। হ্যাঁ, আমি বলতে পারি যে আপনারা যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন এবং অ্যাটেন্টিভলি কাজ করেছেন, তারা একসময় ওআইসিসি কে মিস করবেন। এইসব আপনাদের শিট ফিল আপ করা, যেসব টাস্ক করা, আপনারা অবশ্যই মিস করবেন। আর হ্যাঁ, শেষে আমি বলতে চাই যে স্কিল গেইন আর নলেজ গেইন কখনো থামাবেন না। আপনারা হয়তো নতুন অধ্যায়ে প্রবেশ করবেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, কিন্তু আমি বিশ্বাস করি ওআইসিসি তে যে আপনি যেসব স্কিল এবং এক্সপিরিয়েন্স গেইন করেছেন তা আপনাদের সবসময় কাজে আসবে। যত দিন বাঁচবেন সবসময় আপনাদের অবশ্যই কাজে আসবে। এবং পরিশেষে আমি এতটুকুই বলবো যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্স দিয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতদিন থাকার জন্য। আপনাদের সবার প্রতি রইল অসীম ভালোবাসা এবং রেসপেক্ট। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান। ব্যাক টু অঙ্কিতা সাবু। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে বেস্ট ইন্টার্ন অফ দ্য ব্যাচ এবং বেস্ট ডিপার্টমেন্ট অ্যানাউন্সমেন্ট সহ ইন্টার্নদের উদ্দেশ্যে কিছু অ্যাড করার জন্য প্রেসিডেন্ট অফ ওআইএসসি শেখ মোহাম্মদ ইউসুফ হোসেন স্যারকে ফ্লোর নেওয়ার জন্য অনুরোধ করব। স্যার প্লিজ টেক দ্য ফ্লোর। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে যারা ফেয়ারওয়েল প্রোগ্রাম অর্গানাইজ করেছেন আপনাদেরকে, এবং অশেষ ধন্যবাদ অন্তঃস্থল থেকে যারা সাকসেসফুলি আপনারা আজকে ওআইসিসি ভার্চুয়াল ইন্টার্নশিপে যে 12তম ব্যাচ সেটা শেষ করতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে অনেক চ্যালেঞ্জেস ছিল এই ব্যাচে, অনেকগুলো বিষয় নিয়ে আমাদের একসাথে কাজ করতে হয়েছে। আপনারা জানবেন যে প্রায় 700+ ইন্টার্ন যুক্ত হয়েছিল, তার মধ্য থেকে আপনারা আজকে শেষ করতে পারছেন, সেটা আসলে রিয়েলি যারা শেষ করতে পারলেন। এবং আমি যেটা বলেছিলাম 4 মাস পর নিজে কাউন্ট করেন যে আসলে এখান থেকে আপনি কি পেলেন, তাহলে আসলে আপনার নিজের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবেন। আশা করি আপনারা এই ওআইসিসি থেকে কিছু হলেও শিখতে পেরেছেন, যেটা আপনার পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার একাডেমিক, আপনার কেরিয়ার সবকিছুতে হয়তো কিছু কিছু জায়গায় কন্ট্রিবিউট করবে। আমি যেটা বলবো যে সারা বাংলাদেশের ছেলেমেয়েরা যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে 12তম ব্যাচ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আপনারা অ্যাটেন্ড করেছিলেন, আমরা কিছুটা হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি, ব্যাচটা আমরা শেষ করতে পারতেছি। এবং সেই কারণে আমি আমাদের সকল ডিপার্টমেন্ট হেড থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট হেড, অ্যাসোসিয়েট, জুনিয়র অ্যাসোসিয়েট, ম্যানেজমেন্ট ট্রেনি
তাদের সবার সহযোগিতায় কিন্তু আমরা এই ব্যাচটা কমপ্লিট করতে পারলাম। তো ইন্টার্নদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সকল ডিপার্টমেন্টকে, যাদের অক্লান্ত পরিশ্রম রমজান মাস বলেন বা যে কোনো ইনিশিয়েটিভ যে কোনো জায়গাতে তাদের যে মানে আত্মত্যাগ সেটা আসলেও বা তাদের যে স্যাক্রিফাইস সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে আপনারা আরো যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, অ্যালুমনাই একটা গ্রুপ আছে। তো এই গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকবেন। আপনাদের জন্য আমরা স্পেশালি লার্নিং সেশন বা আমরা কোথাও কখনো গেট টুগেদার বা যেকোনো বিষয়, কোনো জব অপরচুনিটি আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করতেছি জব প্লেসমেন্ট গুলা নিশ্চিত করার জন্য। সো যারা ভালো মতো কাজ করেছেন, আমাদের কাছে কিছু সিভি স্ক্রিনিং আছে। আপনারা অলরেডি জব প্লেসমেন্ট একটা উইন আছে আমাদের অ্যাডমিন এন্ড এইচআর ডিপার্টমেন্টে। ওইখানে অনেকেই সিভি সাবমিট করেছেন। 100+ ছেলে-মেয়ে আছে যারা সিভি সাবমিট করে রেখেছেন। তো আমরা এগুলো নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। যদি ওরকম কোনো অপরচুনিটি আসে আপনাদেরকে মেইলের মাধ্যমে কারো সাথে হয়তো ওভার ফোনে যেকোনোভাবে কানেক্টেড থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। পাশাপাশি কেউ যদি কোনো বিজনেস আইডিয়া থাকে, কোনো বিজনেস ইমপ্লিমেন্টেশন করতে চান, আপনাদের মধ্য থেকে যারা এই ভার্চুয়াল ইন্টার্নশিপ শেষ করলেন, সলিড একটা বিজনেস আইডিয়া যদি থাকে, আমরা অবশ্যই আপনার এই বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে চাই। কোনো মেন্টরশিপ প্রয়োজন হলে আমরা মেন্টরশিপ সাপোর্ট আপনাদেরকে দিব এবং পরবর্তী সময়ে আপনার ক্যারিয়ার লাইফে আপনি দেশের বাইরে উচ্চশিক্ষা বলেন, যেখানেই যান রেকমেন্ডেশন লেটার বলেন, আপনার যেখানেই ফিল হবে যে ওয়াইএসসিসি আপনার ওয়াইএসসিসি সাপোর্ট প্রয়োজন, ইনশাল্লাহ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদের প্রতি আমি বিশেষ করে খুব বেশি কৃতজ্ঞ এই কারণে যে আপনারা ওয়াইসিসি কে শুধু ভার্চুয়াল ইন্টার্নশিপ শেষ করলেন না, ওয়াইসিসির প্রতি আপনাদের যে ভালো লাগা, ভালোবাসা, সে সম্মান দেখিয়েছেন। আপনাদের প্রতি আমার মানে গভীর মানে অন্তঃস্থল থেকে আবারও বলতেছি, আপনাদের প্রতি অনেক ভালোবাসা। কারণ আপনারা আমার ছোট ভাই-বোনের মতোই। আপনারা যে নিজেদের লাইফকে নিজেদেরকে ইমপ্রুভ করতে চান, অন্য সোসাইটির যে সময়টা ওয়াইসিসি কে দিয়েছেন, এই সময়টা আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাতে পারতেন। এই সময়টা আপনারা মানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করতে পারতেন। এই সময়টা আপনারা হয়তোবা গার্লফ্রেন্ডকে সময় দিতে পারতেন, বয়ফ্রেন্ডকে সময় দিতে পারতেন বা সবকিছু স্যাক্রিফাইস করেই কিন্তু ফ্যামিলিকে সময় দিতেন। সব বাদ দিয়েই কিন্তু আপনারা ওয়াইসিসি কে টাইম দিয়েছেন, তাই না? আ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বলবেন যে, "আমি এখন মুক্ত।" ঠিক আছে? তো এখন আমি আরো সময় দিতে পারবো। ৪ মাস অনেক কিছু শিখেছি। এগুলো আমরা এখন ইমপ্লিমেন্ট করব। নাকি? কিভাবে কথা বলতে হয়। গার্লফ্রেন্ডকে শেখাবেন, বয়ফ্রেন্ডকে শেখাবেন যে এইভাবে কথা বলতে হয়। ঠিক আছে? তো একটু ফানও করলাম আপনাদের সাথে। কারণ আপনাদের সাথে আসলে আমি কখনো ওইভাবে এনগেজ থাকি নাই। সবসময় হয়তোবা সাব টিমের মিটিং গুলাতে জয়েন করছি। অনেকের সাথে পার্সোনালি পরিচয় হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে। এবং আপনারা যে এত ডেডিকেটেড সত্যি আমি আপনাদের কারণেই কিন্তু আমি ইন্সপায়ারেশন কোত্থেকে আসে? আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে, "স্যার আপনি যে রাত-দিন কাজ করেন এটার ইন্সপায়ারেশন কোত্থেকে আসে?" যে ইন্সপায়ারেশন হলেন আপনারা। ওই ৭২০ জন থেকে আজকে যারা শেষ করতে পারলেন, আপনাদের মধ্য থেকেও এরকম অনেক 100+ ছেলেমেয়ে আছে এতটাই ডেডিকেটেড মানে মানে থাকে না যে চোখে পড়ার মতো যে আপনি যদি তাদেরকে নাও দেখতে চান, তারা আপনাকে দেখায় মানে আপনার সামনে এসে হাজির হবে। ঠিক আছে? এরকম ছেলেমেয়েও ওআইসিসি তে আছে। তো মানে অশেষ ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা শেষ করতে পারলেন। আসলে শেষের জার্নিটা মনে করেন শেষ না, এটা আরেকটা অধ্যায়, আরেকটা শুরু। আপনারা সবসময় ওয়াইসি থেকে পাশে পাবেন এবং যারা ম্যানেজমেন্ট ট্রেনিতে আছেন, আপনাদের সাথে তো কাজ করার অনেক সুযোগ হবে সামনে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব ওয়াইসিসি কে আমরা মানে যেভাবে কাজ করতে যাচ্ছি রাত-দিন বা নিরলসভাবে আমাদের এন্টায়ার টিম, আমাদের অনেকগুলো ওয়ার্কিং প্রসেসেও চেঞ্জ আসছে। তো ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে যারা আসতেছেন তারা অনেক বেশি এনজয় করতে পারবেন আমি মনে করি কাজগুলোকে। যারা এই ব্যাচে ম্যানেজমেন্ট ট্রেনিতে ম্যানেজমেন্ট ট্রেনিতে যুক্ত হতে পারলেন না, আপনাদের জন্য ডোর ওপেন। নেক্সট ব্যাচে কোনো কিছু বলতে হবে না, জাস্ট শুধু ইনফর্ম করবেন যে আমি ওই লাস্ট ব্যাচে সময় দিতে পারি নাই। ৪ মাস ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে আমি এখন জয়েন করতে চাই। আপনাদের জন্য ওপেন থাকবে। অবশ্যই আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন। ওয়াইএসএসসি আমি যখন প্রতিষ্ঠা করি ২০১৫ সালে ফেব্রুয়ারি ১ তারিখ আ মানে এটার ব্যাক এন্ডে অনেক কাজ করা হয়েছে। আরো ২-৩ বছর কাজ করার পরে আরকি ফাইনালি অফিসিয়ালি শুরু করছিলাম ১৫ তারিখ ১৫ সালে আরকি। তো ওই সময়টাতে মানে আমি
ওয়াইএসএসসি কে মানে অনেকে থাকে না, একটা বিজনেস অর্গানাইজেশন বা একটা কোম্পানির ওনার থাকে, তাই না? সোশ্যাল অর্গানাইজেশনে কিন্তু কখনো ওনার হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। আমি থাকবো না, আরেকজন লিডারশিপ নেবে, আরেকজন এটাকে রান করবে। তো ওয়াইসিসি কখনোই, আপনারা মানে লাস্ট মেসেজটা শুনেন, ওয়াইসিসি কখনোই আমার ব্যক্তিগত কোনো সম্পদ না, এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। আমি না থাকলে হয়তোবা যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে আসতেছে, এই যে নুসরাত এক্সিকিউটিভ ডিরেক্টর, আমাদের তুহিন চিফ অফ স্টাফ, আমাদের রাশেদ এক্সিকিউটিভ অফিসার, আমাদের আমাদের এই এই যে লেয়ার গুলো, এরাই একসময় ওয়াইসিসি কে সামনের দিকে এগিয়ে নিবে, এবং আপনাদের মতো ছেলেমেয়েরাই, আপনাদের মতো ভাই বোনরাই ওয়াইসিসির হাত ধরবে, এটাই আমার প্রত্যাশা। এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এই মানে এই যে ইন্সপাইরেশন, আপনাদের যে ডেডিকেশন, এটাই হচ্ছে ওয়াইএসএসসি তে ভার্চুয়াল ইন্টার্নশিপের এই বিউটি। সো আমার দিক থেকে লাস্ট ওয়ার্ড যেটা, মানে এই ভার্চুয়াল ইন্টার্নশিপের আপনাদের আত্মত্যাগ, স্যাক্রিফাইস ওয়াইসিসি সবসময় মনে রাখবে। কিন্তু আমার আমার আপনাদের কাছে যেটা প্রত্যাশা থাকবে, আপনারা সবসময় যেটা চেষ্টা করবেন, যে যেহেতু আমি সোশ্যাল একজন মাইন্ডেড, নিজেকে একজন ভলেন্টিয়ার মনে করি, স্বেচ্ছাসেবক মনে করি সবসময়। সো এই স্বেচ্ছাসেবক মাইন্ডসেটটা যেন সবার মধ্যেই থাকে। আপনি একটা আপনার জায়গা থেকে মানে একজন মানুষকে একটা রুটি কিনে দিয়েও কিন্তু স্বেচ্ছাসেবা করতে পারেন। আপনার বাড়ির আশপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে কোনোভাবে হেল্প করে কিন্তু স্বেচ্ছাসেবা করতে পারেন। সৎ পরামর্শ দিয়ে স্বেচ্ছাসেবা করতে পারেন। সবসময় ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করে যে স্বেচ্ছাসেবা করতে হবে, বিষয়টা এরকম না। স্বেচ্ছাসেবা বিভিন্নভাবেই করা যায়। সো এই মাইন্ডসেটটা যেন আপনাদের মধ্যে থাকে। ওয়াইএসএসসি ওয়াইএসএসসি কে যেন আমরা একটা বাংলাদেশে, আমাদের আসলে ব্র্যান্ড করার প্রয়োজন নাই যে ওয়াইসিসি কে আমরা ব্র্যান্ড করতে চাই, সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে ওয়াইসিসির নাম থাকবে, এটাও আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটাই, আপনাদের মতো ভাই বোনরা যদি অল্প কিছু শিখতে পারে ওয়াইসিসি থেকে, এটাই আমাদের প্রাপ্তি। এখানে আপনারা হয়তো বা অনেক সময় মনে করেন যে ওয়াইসিসি এত এত মানুষ, এত এত ওয়াইসিসি নাম মানুষের মুখে মুখে নাই কেন, মানুষ জানা না কেন ওয়াইসিসি কিনে, জানার কোনো প্রয়োজন নাই। আমরা এই যে রমজান মাসে প্রায় 10,000 মানুষকে এখন পর্যন্ত ইফতার করাতে পারছি, আমাদের অ্যাচিভমেন্ট এটাই। ওয়াইসিসির কোনো অ্যাওয়ার্ড নেওয়ার প্রয়োজন নাই। আমাদের অ্যাওয়ার্ড প্রাপ্তি ওই মাদ্রাসার ছেলের একটা হাসি, ওইটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড। যখন এসে বলে, ভাইয়া আমার জন্য কি চকলেট নিয়ে আসছেন, আমাকে অনেক সময় পাঞ্জাবি পরে যায়, অনেক ছেলে মেয়েরা আমারে হুজুর ডাকে, ঠিক আছে, কারণ ওরা মনে করে আমিও ওদের হুজুরদের মতো একজন হুজুর, ঠিক আছে। সো ওই বলে যে হুজুর, আপনি কি আমাদের জন্য চকলেট নিয়ে আসছেন। ওইটা হলো প্রাপ্তি, যে ওরা আমার কাছে এক্সপেক্ট করে, প্রত্যাশা করে, ঠিক আছে। তো নিজেদের মধ্যে ওই মাইন্ডসেটটা রাখবেন। যখন যেখানে পান, নিজের ফ্রেন্ডকেও কখনো যদি সহযোগিতা করে হোক, কোনোভাবে সাপোর্ট দিয়ে হোক, সবসময় চেষ্টা করবেন নিজের বিনয়টাকে ধরে রাখলে আশা করি জীবনে আর কখনো পিছে ফিরে তাকাইতে হবে না। শুধু বিনয়ী হন, ঠিক আছে। মানে কারো উপর রাগ, ক্ষোভ, জেদ এই জিনিসগুলো এই করবেন না। দেখবেন অন্যকে সম্মান করলে অটোমেটিকলি আপনি সম্মান পাবেন। কোনো কাজকে ছোট মনে করবেন না, ঠিক আছে। আমার লাইফে যে আমার যারা ইন্টায়ার টিম মেম্বার, যারা আমার সাথে কাজ করে, পার্সোনালি অনেকের সাথেই আমার সাথে কাজ হয়, দেখবেন ওইখানে যে আমি অনেক সময় এখনো চেয়ার ঠিক করতেছি, ব্যানার লাগাচ্ছি, খাবার আগিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার কাজ না। বাট মানে আমি ওই বিলিফ সিস্টেমটা ওইভাবে রেখেছি। আমি বলতেছি না আপনাদেরকে আমার মতো হইতে হবে, জাস্ট আপনাদেরকে বলতেছি যে আপনাদের বিনয়িতাটা যেন থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা মানে অনেক জীবনে ভালো কিছু করতে পারবেন। সব সময় আমি অনেক সময় অনেক জায়গাতেই বলি, পরিশ্রমীকে আল্লাহ কখনো খালি হাতে ফেরায় না, ঠিক আছে। আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর খাজানা অনেক অফুরন্ত। যখন স্বপ্ন দেখবেন, কোনো লিমিটলেস মানে ড্রিম দেখবেন যে হ্যাঁ আমি এই কাজটা করব, বাকিটাকে আল্লাহর নাম স্মরণ করে যখন করবেন, দেখবেন সবকিছু আপনার সুন্দর মতো আপনি করতে পারবেন। কারণ আমাদের সৃষ্টিকর্তাই আমাদের সবকিছু লিখে রেখেছে। কিন্তু ওই যে আমি রিসেন্টলি একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। হাতে পানির গ্লাস মুখে এমনি এমনি চলে আসবে না, পানি ঢালতে হবে, তারপরে হাতে নিয়ে খেতে হবে, তাই না? তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের জীবন অনেক সুন্দর হবে। সবার জন্য অনেক শুভকামনা, ভাইয়া আপু যারাই যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, কন্ট্রিবিউট করেছেন। ওয়াইসিসি সারা জীবন আপনাদের পাশে থাকবে। ট্রাই করে দেখেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে থাকবে, ট্রাই করে দেখেন পাশে থাকে কিনা। ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
আর যার সাথে যেভাবে অনেকের সাথে অথবা আমি ফেসবুকে কানেক্ট আছি, যোগাযোগ রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ওই যে বললো আমরা 13তম ব্যাচ নিয়ে এখন দৌড়ের উপর আছি, কোনো সমস্যা না, আপনাদেরকে মনে রাখবো। কিন্তু আপনাদেরও যদি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমরা আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাব টিম গুলাতে এখনো কাজ শুরু হয়নি প্রপারলি। আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে, যার জায়গা থেকে সাব টিম গুলাতে একটু কোঅপারেট করা, যে পর্যন্ত ফুল ফেজে কাজ শুরু না হয়। এটা একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে। আর আমরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনটাকে খুব বেশি স্ট্রং করব। অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর থাকবে একজন, কো কোঅর্ডিনেটর থাকবে একজন। আপনাদের এই ভার্চুয়াল ইন্টার্নশিপের ইন্টার্নদের মধ্যে থেকেও যদি কেউ দায়িত্ব নিতে চান যে হ্যাঁ আমি অ্যালুমনাইয়ের কোঅর্ডিনেটর হতে চাই, কো কোঅর্ডিনেটর হতে চাই, রেসপন্সিবিলিটি কি, আমাদের এই কাজগুলো আপনারা অ্যালুমনাই গ্রুপে দেওয়া, পার্টিসিপেশন করা। আমরা ওইখানে 5-7 সদস্য বিশিষ্ট একটা টিম করে দিব। ওই টিমই অ্যালুমনাই, আপনাদের ইন্টার্নদের মধ্য থেকে যারা এখন চলে যাচ্ছেন ফেয়ারওয়েল নিয়ে, তাদের মধ্য থেকে অ্যালুমনাই হবে। যারা দায়িত্ব নিতে চান নুসরাতের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা একটা কমিটি করে দিব, যাতে করে আপনাদের আরো সামনে যত লার্নিং সেশন, ওয়াইসিসি যত অপরচুনিটি, সেগুলো যাতে আপনারা গ্র্যাব করতে পারেন। জি, আমাকে ঘোষণা করতে দায়িত্ব দেওয়া হয়েছে বেস্ট ইন্টার্ন, বেস্ট ডিপার্টমেন্ট। আপনাদেরকে লিঙ্কডইনে রিকমেন্ডেশন লেটার দিব, আমি একটা কমিটমেন্ট থাকে আমার। তো বেস্ট ইন্টার্ন বলতে এখানে কোনো কিছু নাই। যারা এই ব্যাচ শেষ করলেন সবাই বেস্ট ইন্টার্ন আমার দৃষ্টিতে। কিন্তু তারপরেও অনেকে আছেন যে খুব বেশি এফোর্ট দিছেন, ডেডিকেশন দিছেন। আপনারা নিজেরাও জানেন যে কারা খুব বেশি এফোর্ট। আমি যদি আপনাদেরকে এখন নাম জিজ্ঞেস করি বেস্ট ইন্টার্নকে, আপনারা কিন্তু নিজেরাও বলবেন চ্যাট বক্সে যে হ্যাঁ এরা তো বেস্ট ইন্টার্ন। ঠিক আছে? তো আমার যেটা আপনাদেরকে বলার, আপনারা সবাই বেস্ট ইন্টার্ন। কেউ যদি বেস্ট ইন্টার্ন না হন এইটা 12তম ব্যাচে, মন খারাপ করবেন না। কারণ আমার দিক থেকে প্রেসিডেন্সিয়াল চয়েসে আপনারা সবাই বেস্ট ইন্টার্ন। বাট যেহেতু প্রাতিষ্ঠানিক একটা বিষয়, তারপরেও কয়েকজনের নাম ঘোষণা করতে হবে, আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ মন খারাপ করবেন না যে স্যারের মুখ থেকে আমার নামটা শুনতে পারলাম না, বেস্ট ইন্টার্ন হতে পারলাম না, এরকম কোনো বিষয় যাতে না থাকে। তো আমি আমার জায়গা থেকে আমি অ্যানাউন্স করছি আজকে আমাদের বেস্ট ইন্টার্ন। আমি আসলে খুব কথা অনেক বেশি দীর্ঘায়িত করতেছি না, আপনাদের কাছ থেকে অপিনিয়ন নিচ্ছি না, কারণ যেহেতু রমজান মাস, সারাদিন সবাই রোজা ছিলেন, তারপরেও আপনারা ফেয়ারওয়েলে অনেকে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকেও আমার আবারও কৃতজ্ঞতা। আমি প্রথমে অ্যাডমিন এন্ড এইচআর ডিপার্টমেন্টে যাচ্ছি। অ্যাডমিন এন্ড এইচআর ডিপার্টমেন্টে লাস্ট এই 4 মান্থ, 4 মাস 20 দিন সময়, মেবি 4 মাস 20 দিন সময়ে অ্যাডমিন এন্ড এইচআর ডিপার্টমেন্টের বেস্ট ইন্টার্ন হয়েছে। আমি যদি এখন আপনাদেরকে গেস করতে বলি, অনেকেই গেস করবেন, বাট আমি সেই গেসে যাচ্ছি না, কারণ সময় বেশি লাগবে। অ্যাডমিন এন্ড এইচআর ডিপার্টমেন্টের বেস্ট ইন্টার্ন হচ্ছে এমডি শাকিল শিকদার। কংগ্রেচুলেশন আপনাকে আমি ফ্লোরও দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে সময়ের সংক্ষিপ্ততা আছে, দ্যাটস ওয়াই ফ্লোরটাও দিতে পারতেছি না। বাট আপনি আপনার কোনো যদি অভিমত থাকে ইন কল মেসেজে আপনি লিখে দিতে পারেন। অ্যাডমিন হিসেবে আরেকজন হচ্ছেন বেস্ট ইন্টার্ন হচ্ছেন নাসরিন আক্তার। কংগ্রেচুলেশন আপনাদের দুইজনকে। সবাই একটু কংগ্রেচুলেট করবেন তাদেরকে ইন কল মেসেজে, সবাই যাতে ইন্সপায়ার হয়। সবাইকে একটু কংগ্রেচুলেট করেন আপনাদের দুইজনকে, অন্য ডিপার্টমেন্ট থেকেও করেন। বিজনেস ডেভেলপমেন্টে আমি যেতে চাচ্ছি। বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে 2 জন বেস্ট ইন্টার্ন আমাদের এই 12তম ব্যাচের, জান্নাতুল ফেরদৌস সাইদা এবং বিজয় বিজয় বিজয়া বিজয়া খাইসা, 2 জন আপনারা বেস্ট হয়েছেন। থ্যাংক ইউ এবং কংগ্রেচুলেশন আপনাদের এফোর্ট এবং ডেডিকেশনের জন্য। আশা করি আপনাদের এই সামনের জার্নি অনেক বেশি সুন্দর হবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। নামের স্পেলিং এ যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এটা ছোটবেলা থেকে এটা আমার প্রবলেম, আমি দেখি একটা বলি আর একটা। কারণ আমাকে যখন আমি আদমজি স্কুলে পড়াশোনা করতাম, আমি তো মনিটর ছিলাম ক্লাস 6 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত। ক্যাপ্টেন থাকে ক্লাসের বা মনিটর থাকে, আমার হাইট ভালো, এই জন্য আমাদের ক্লাস টিচার বা আমার মানে ডেডিকেশনের কারণে তারা সবসময় আমাকে ক্লাস ক্যাপ্টেন দিত আর কি। বা একটা সময় ছিলাম প্রিফেক্ট, মানে সারা স্কুলের আপনার মানে শৃঙ্খলার দায়িত্বে, মানে একটা কমিটি হয় প্রিন্সিপালকে সমন্বয় করে, ওটার দায়িত্ব আমি ছিলাম। তো ওই সময় আমাকে ওই যে ক্লাসের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য নাম বলতে বলতো দেখা যেত আমি উল্টাপাল্টা বলতাম।
তো মানে এই জিনিসটাতে আমি ছোটবেলা থেকে একটু মানে পারি না, তো এই কারণে সরি বলে নিচ্ছি আগেই। কমিউনিকেশন ডিপার্টমেন্টের বেস্ট ইন্টার্ন 2 জন, আমাদের ভার্চুয়াল ইন্টার্নশিপের 12তম ব্যাচের কমিউনিকেশন ডিপার্টমেন্টের নাবিলা তাসিন, কংগ্রেচুলেশন। তানজিনা সুলতানা, কবিতা, আপনাদের 2জনকে কংগ্রেচুলেশন। আপুরা দেখে এগিয়ে আছে, আপুরা তাহলে অনলাইনে ভার্চুয়ালি খুব ভালো কাজ করে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের 2জনকে। যেতে যাচ্ছি কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্টে। কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্টের আমাদের 2জন বেস্ট ইন্টার্ন, এটা কিন্তু কোনো লটারি না, তাদের ওয়ার্ক প্রসেস, তাদের ডেডিকেশন, এই কারণে কিন্তু তারা বেস্ট হতে পেরেছে। ঠিক আছে, সো আবার কেউ ভাববে না লটারির মাধ্যমে করা হয়েছে কিনা, লটারি টটারি না, একটা স্ক্রিনিং এর মাধ্যমে করা হয়েছে। আনিকা কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট থেকে, আনিকা শর্মিলা, মৃদুলা মজিদ, মৃদুলা মজিদ, 2জন কংগ্রেচুলেশন আপনাদেরকে। কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট থেকে 12তম ব্যাচের ভার্চুয়াল ইন্টার্নশিপের বেস্ট ইন্টার্ন ঘোষণা করা হলো। গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট থেকে থেকে 2জনকে আকলিমাতুল জান্নাত, কংগ্রেচুলেশন আপু। আরেকজন হচ্ছে নাদিয়া সুলতানা রাফি। আমি সব আপুদের দেখতে পাচ্ছি আসলে, মানে আপুরা তাহলে মানে খুব বেস্ট এফোর্ট দেয়। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি মার্কেটিং অ্যান্ড পিআর ডিপার্টমেন্টে যাচ্ছি। মার্কেটিং অ্যান্ড পিআর ডিপার্টমেন্টের বেস্ট ইন্টার্ন, মার্কেটিং অ্যান্ড পিআর ডিপার্টমেন্টের বেস্ট ইন্টার্ন হচ্ছে ফারজানা আক্তার। ফারজানা আক্তার মার্কেটিং অ্যান্ড পিআর ডিপার্টমেন্ট থেকে। আরেকজন হচ্ছে বদরুদ্দোজা আহমেদ মাহি। কংগ্রেচুলেশন আপনাদের 2জনকে বেস্ট এফোর্ট দেওয়ার জন্য। ভিডিও এডিটিং ডিপার্টমেন্টে যেতে চাচ্ছি। ভিডিও এডিটিং ডিপার্টমেন্টে এমডি আকিব আহমেদ, ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট থেকে আরেকজন হচ্ছে আব্দুল্লাহ হাফিজ। কংগ্রেচুলেশন আপনাদের 2জনকেও বেস্ট ইন্টার্ন হওয়ার জন্য। আপনাদের 2জনকে কংগ্রেচুলেশন। আমরা আসলে সবার কাছ থেকে অভিব্যক্তি শুনতে চাচ্ছিলাম, বাট আসলে যদি মানে অভিব্যক্তি শুনতে যাই অনেক বেশি মানে টাইম হয়ে যাবে, ওই কারণে আমরা একটু শর্ট করে ফেলেছি আর কি। অপারেশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সৈয়দ রিফাত বিন নাইম, ওর সাথে কিছু কিছু জায়গায় মনে হয় আমার কাজ করার সুযোগ হয়েছে। কংগ্রেচুলেশন। অপারেশন থেকে আরেকজন দেবদূতি সেন, কংগ্রেচুলেশন আপনাদেরকে। এবং আমি দেখলাম যে আপুরা এগিয়ে আছে সবকিছুতেই। তো আজকে আমার জায়গা থেকে যারা বেস্ট ইন্টার্ন হলেন 12তম ব্যাচের, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আপনাদের সাথে আরো অনেক কাজ করার সুযোগ হবে। যারা ম্যানেজমেন্টে নিতে আসছেন, ইনশাল্লাহ আপনাদের এই এফোর্ট ধরে রাখবেন যেন আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি ইনশাআল্লাহ। কংগ্রেচুলেশন সবাইকে। নাও টাইম টু আমাদের অ্যানাউন্সমেন্ট বেস্ট ডিপার্টমেন্ট। আপনারা এটার মতামত দিতে পারেন বেস্ট ডিপার্টমেন্টকে, চ্যাট বক্সে আপনারা মতামত দিতে পারেন বেস্ট ডিপার্টমেন্টকে। কিন্তু এখন যদি মতামত দেন দেখবেন আপনি আপনার ডিপার্টমেন্টকে এগিয়ে রাখবেন, এটা খুব স্বাভাবিক। তবে আমি রিকোয়েস্ট করব অনেস্টলি একটু লিখেন আপনার বেস্ট ডিপার্টমেন্টকে, অনেস্টলি লিখবেন। অনেস্টলি থাকে না যে আমি আমার ডিপার্টমেন্টকে লিখতে হবে, বিষয়টা এরকম না। বেস্ট আপনার ডিপার্টমেন্টকে লিখবেন না, আপনি দেখেন যদি আপনার দেশিতে অন্য কোনো ডিপার্টমেন্টও যদি হয় সেটা একটু কাইন্ডলি লিখেন। হ্যাঁ, অনেস্ট অপিনিয়ন দিবেন, কিন্তু কোনো মানে থাকে না যে আমার ডিপার্টমেন্টকে আমার লিখতে হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, আমি কিন্তু সেটা দেখতেছি যে সবাই নিজেদের ডিপার্টমেন্টকে আগায় রাখছে। সোশ্যাল মিডিয়া আলাদা কোনো ডিপার্টমেন্ট না হাসিব, সোশ্যাল মিডিয়া আলাদা কোনো ডিপার্টমেন্ট না, তো কমিউনিকেশন আন্ডারে। তো সোশ্যাল মিডিয়া আলাদা কোনো ডিপার্টমেন্ট, ওটা বলা যাবে না। ঠিক আছে, তো নুসরাত অ্যানাউন্সমেন্টে যাব। জি স্যার, আমরা যেতে পারি। আমার মনে হয় অ্যানাউন্সমেন্টটা তুমি দাও, কারণ অ্যাজ এ আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াইএসএসসি স্যার, এটা বলা দেন, আমি যায়। পরেরটা দিচ্ছি, এটা আপনার মুখ থেকেই শুনলে ভালো লাগবে। এটা এরপরে আপনি কি দেন, আছে? হ্যাঁ বলছি। এরপরে কি আছে? এরপরে ওই যে লিঙ্কডইন যে রিকমেন্ডেশন গুলো, ওগুলো আর কি। আল্লাহ, সবাই বেস্ট ডিপার্টমেন্ট,
সবার এফোর্ট না হলে তো আসলে ব্যাচ শেষ করতে পারতাম না। তবে একটা ডিপার্টমেন্টকে তো বেস্ট ঘোষণা করতে হয়, কারণ আমরা একটা ডিপার্টমেন্টকে যখন বেস্ট ঘোষণা করি অনেকগুলো বিষয়ের উপর চিন্তা করে, তাদের ডেডিকেশন, তাদের ওয়ার্কফ্লো, তাদের ডিপার্টমেন্টের লিডারশিপ, তাদের কন্ট্রিবিউশন, তাদের সবকিছুতে তাদের সাপোর্ট, তাদের লেগে থাকা মানসিকতা, স্যাক্রিফাইস, সব কিছুর উপর ওভারঅল একটা বিবেচনা করে আমরা বেস্ট ডিপার্টমেন্ট ঘোষণা করে থাকি। অনেক সময় হয় যে মনে করেন কোনো কোনো ব্যাচে আগের ব্যাচে যে হয়েছে এই ব্যাচও সেম পিপুল, সেম ডিপার্টমেন্ট হতে পারে, এরকমও সুযোগ থাকে। ঠিক আছে, তো আমাদের এই 12তম ব্যাচের বেস্ট আমাদের ডিপার্টমেন্ট, রাশেদ আছো? রাশেদ, তুমি ঘোষণা করবা নাকি আমাদের তুহিন করবে? তুহিন কোথায়? তুহিন নাই? আচ্ছা, আমি ঘোষণা করে দিচ্ছি। আমাদের 12তম ব্যাচের বেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট। কংগ্রেচুলেশন, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, যারা ইনভলভ ছিলেন, আপনাদের সবাইকে আহ, আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন। আমাদের এই 12তম ব্যাচের প্রত্যেকটা ইনভলভমেন্ট, রিক্রুটমেন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার এবং আমাদের চ্যারিটি ওয়ার্ক, সবকিছুতেই যে ডেডিকেশন ছিল, ওভারঅল সামারি করে আমাদের আপনাদের এই অ্যাচিভমেন্ট। আশা করি আপনারা এটা যে অ্যাচিভমেন্টটা পেয়েছেন সেটা ধরে রাখবেন। কংগ্রেচুলেশন আপনাদেরকে আপনাদের বেস্ট ডিপার্টমেন্ট হওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমার দিক থেকে এই পর্যন্তই। আমি আমাদের লিঙ্কডইনের রিকমেন্ডেশনটা আমি এই পর্যায়ে করতে চাচ্ছি, আপনাদেরকে দিতে চাচ্ছি। কিন্তু লিঙ্কডইন রিকমেন্ডেশনের ক্ষেত্রে যেটা হয়, যাদের নাম অ্যানাউন্স করা হবে তারা আজকেই নক করবেন, লিঙ্কডইনে অ্যাড হয়ে যাবেন, আজকে আমার সাথে অ্যাড হয়ে আজকেই নক করবেন। যেটা হয়, আপনারা আজকে 2জন নক করবেন, পরশুদিন 2জন নক করবেন, 1 মাস পরে 2জন নক করবেন, এইভাবে তো আসলে রিকমেন্ডেশন দেওয়া সম্ভব না। যারা যে 40 জনের নাম ঘোষণা করা হবে, যারা মনে করেন যে আপনার রিকমেন্ডেশন প্রয়োজন লিঙ্কডইনে, আজকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আমি টাইম দিলাম, এর মধ্যে আপনারা আমার লিঙ্কডইনে অ্যাড হবেন, অ্যাড হয়ে রিকমেন্ডেশন চাবেন, আমি ইনশাল্লাহ রিকমেন্ডেশন আপনাদেরকে দিয়ে দিব। সো আমি রিকমেন্ডেশন গুলা অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি আমার ওয়াইএসসিসি এক্সিকিউটিভ ডিরেক্টর নুসরাত কে ফ্লোর দিতে যাচ্ছি। নুসরাত, কাইন্ডলি ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আবারও কথা হবে সবার সাথে। সবার জন্য শুভকামনা। বেস্ট ডিপার্টমেন্ট, বেস্ট ইন্টার্ন যারা হলেন, এবং আমার দৃষ্টিতে সব ডিপার্টমেন্টই বেস্ট ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টই, সব ইন্ডিভিজুয়ালি আপনাদের বেস্ট ইন্টার্ন। কংগ্রেচুলেশন এবং থ্যাংক ইউ সো মাচ। নুসরাত, ব্যাক টু ইউ প্লিজ। থ্যাংক ইউ স্যার। সো যারা বেস্ট ডিপার্টমেন্ট, বেস্ট ইন্টার্ন হয়েছেন তাদের সবাইকে কংগ্রেচুলেশন। সো গ্রাফিক ডিজাইনের নাম আমি দেখতে পাচ্ছিলাম না যখন সবাই সাজেস্ট করছিল, অন্যান্য সবার নাম দেখতে পাচ্ছিলাম, বাট গ্রাফিক ডিজাইনের নাম দেখতে পাচ্ছিলাম না। সো আপনাদের হচ্ছে কনফিডেন্ট লেভেলটা হচ্ছে তাহলে কম বোঝা যাচ্ছে বাকিদের তুলনায়। তো যাই হোক, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট কংগ্রেচুলেশনস। সো সবাইকে আবারও শুভকামনা জানাই। আর হচ্ছে এখন আমি লিঙ্কডইন রিকমেন্ডেশনের দিকে যাব। সো লিঙ্কডইন রিকমেন্ডেশনেরটা আমি আগেই ক্লিয়ার আউট করেছি যে কারা হতে যাচ্ছেন। সো টপ 5 প্রতি এটা, এই যে সিরিয়াল দেওয়া আছে এটা কিন্তু মার্কিং এর ভিত্তিতে সিরিয়াল না, এটা হচ্ছে প্রতি ডিপার্টমেন্টের ভিত্তিতে সিরিয়াল আর কি, যে ডিপার্টমেন্টের টপ 5 এভাবে গিয়েছে। সো আপনারা এখানে নাম দেখতে পাচ্ছেন, আমি জাস্ট নামগুলো পড়ে শোনাচ্ছি। অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট থেকে মোহাম্মদ শাকিল শিকদার, নাসরিন আক্তার, সুমাইয়া রহমান, মোহাম্মদ ওমর ফারুক, সোনিয়া আক্তার। বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে জান্নাতুল ফেরদৌস, সাইদা, বিজয়া খিসা, মোহাম্মদ ওমর ফারুক আবির, রিচি চৌধুরী, শুভ সাহা। কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে নাবিলা তাহসিন, মোহাম্মদ আব্দুর রহিম, নাফিসা নাওয়ার মিথি, তানজিনা সুলতানা কবিতা, সানজিদা সুলতানা। তারপর কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট থেকে আনিকা শারমিলা, মৃদুলা মজিদ, কাজী মিরানা মঈনুদ্দিন, প্রত্যয় কান্তি দাস, তারপরে তানমিরা তাকওয়া, সুমাইয়া নুসরাত। তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, মার্কেটিং এন্ড পিআর ডিপার্টমেন্ট থেকে ফারজানা আক্তার, বদরুদ্দোজা আহমেদ মাহি, অর্ঘদীপ বিশ্বাস, তারপরে জোবাহার রহমান আকন্দ, সাদিয়া আফরিন ইফতি। গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট থেকে নাদিয়া সুলতানা রাফি, আকলিমাতুল জান্নাত, আরিফা বেগম, মাইশা বিনতে মনির, রৌনক জাহান রিয়া,
ভিডিও এডিটিং ডিপার্টমেন্ট থেকে মোহাম্মদ আকিব আহমেদ, আব্দুল্লাহ হাফিজ তাজরিয়ান, আশিক হাসান, মোসাম্মদ জুমাইরা আলম, আর সাইম আল জিম। আর অপারেশনস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে দেবজ্যোতি সেন, সায়েদ রিফাত বিন নাইম, ফারিয়া সুলতানা রিপা, জান্নাতুল নাইম মাহিন, দিশা মজুমদার। সো এই 41 জন আছেন টোটাল। সো 41 জন সবাইকে কংগ্রেচুলেশনস। স্যার অলরেডি মেনশন করেছে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে স্যারের সাথে অ্যাড হয়ে যাবেন যারা এখনো অ্যাড নাই, কারণ অ্যাড না হলে আপনারা কিন্তু লিঙ্কডইন রিকমেন্ডেশন রিকোয়েস্ট দিতে পারবেন না। এন্ড লিঙ্কডইন রিকমেন্ডেশন রিকোয়েস্ট না দিলে স্যারও আপনাদেরকে রিকমেন্ডেশন দিতে পারবে না। তো যাদের নাম মেনশন করা হয়েছে তারা কাইন্ডলি হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে স্যারের সাথে অ্যাড হয়ে যাবেন, রিকোয়েস্ট দিবেন, এন্ড স্যার ধীরে ধীরে আপনাদেরকে হচ্ছে রিকমেন্ডেশনটা দেওয়া যাবে। অস্থির হওয়া যাবে না। আমরা সবাইকে রিকমেন্ডেশনটা দিয়ে তারপরে জানাবো যে সবাইকে দেওয়া হয়েছে, কেউ বাদ পড়ে থাকলে আমাদেরকে জানাতে, ঠিক আছে? বাট আপনার দিক থেকে আপনি যেন আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে রিকোয়েস্ট পাঠাতে পারেন আর সেই টার্গেটটা রাখেন। তো সবাইকে আবারও শুভকামনা এন্ড ভালো থাকবেন সবাই। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। একজন মনে হয় কোয়েশ্চেন করেছিলেন যে সার্টিফিকেট কবে পাবেন। এটা আমি ফার্স্টের দিকে মেনশন করেছিলাম যে 25 তারিখের মধ্যে আমরা দেওয়ার ট্রাই করবো, বাট সার্টিফিকেট দিতে 2-3 দিন সময় লাগে। আপনাদের আজকে রাতে অথবা আগামীকালের মধ্যে আমাদের যে লিস্টটা থাকে সার্টিফিকেট এলিজিবিলিটি লিস্ট এবং রিকমেন্ডেশন এলিজিবিলিটি লিস্ট, সেটা গ্রুপে পোস্ট করে দেওয়া হবে। সবাই নিজেদের নাম, মেল অ্যাড্রেস চেক করবেন। 2 দিন ডেডলাইন দেওয়া হবে, মানে যদি 22 তারিখে দেওয়া হয় 24 তারিখ পর্যন্ত ডেডলাইন দেওয়া হবে। সো সবাই যার যার নাম চেক করে কোনো কারেকশনস থাকলে আমাদের এইচআরডি তে মেইল করে জানাবেন। কোথায় জানাবেন সেটাও জানিয়ে দেওয়া হবে। সো ওইটা চেক করে দিবেন। তারপরে হচ্ছে আমরা 25 তারিখ থেকে মেল দেওয়া শুরু করবো সার্টিফিকেটের। সো 2-3 দিন সময় নেবে আর কি। এন্ড মেল দেওয়ার পরে আমরা গ্রুপে জানিয়ে দেবো। তারপরেও যদি না পান তাহলে আমাদেরকে জানাতে পারেন আর কি। এই ছিল আজকের মতো। আমার একটা রিকোয়েস্ট ছিল যে সবার নামটা সার্টিফিকেটে চেক করে নেওয়া হয়েছে, সার্টিফিকেট নেম যাতে কোনো ভুল টুল না থাকে, ঠিক আছে? ওইটা একটু চেক করে নিও। স্যার ওই জন্যই স্যার আমরা চেক করে নেই। আমরা হচ্ছে 2 দিন সময় দিব তাদেরকে, তাদের নাম, মেল অ্যাড্রেস চেক করার জন্য। সো হোপফুলি ভুল হবে না আর কি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আবারও অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, শুভরাত্রি সবাই। অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ হোস্ট করার জন্য, খুব সুন্দর হোস্ট করেছো। থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো বিদায় মানেই বিচ্ছেদ নয়, বরং নতুন শুরুর সূচনা। আমরা সবাই হয়তো ভিন্ন পথে এগিয়ে যাব, কিন্তু ওয়াইএসএসসি তে শেখা আমাদের নেতৃত্ব গুণ, একাত্মতা আর পরিবর্তনের জন্য আমরা কাজ করার মানসিকতা আমাদেরকে আজীবন পথ দেখাবে। আজকের এই বিদায় অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সুন্দর অধ্যায়ের সমাপ্তি এবং একটি নতুন অধ্যায়ের সূচনা। আমরা সবাই মিলে যেখানেই থাকি না কেন ওয়াইএসএস এর আলো ছড়িয়ে দেব, সমাজ পরিবর্তনের জন্য সবাই কাজ করে যাব। সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের বিদায় অনুষ্ঠান। আপনাদের ভবিষ্যৎ পথ চলা শুভ হোক এবং সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে। আইটি ম্যানেজার্স যারা আছেন কাইন্ডলি মিটিংটা এন্ড করে দিবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।